দেখছেন বার্তা এক নজর। সড়ক পথে দণ্ডি কেটে তারকেশ্বর বাঁকুড়া যুবরণী সরকার। তবে ট্রেন পথ বা গাড়ি পথ নয়, এবার বাঁকুড়া জেলা থেকে সড়ক পথে দণ্ডি কেটে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন বাঁকুড়া যুবরণী সরকার। বাংলায় শ্রাবণ মাস অর্থাৎ বাবার জন্মমাস। হুগলি জেলার শৈব তীর্থ তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন লক্ষ লক্ষ ভক্ত। শুধু জেলা নয়, বিভিন্ন জেলা সহ এমনকি ভিন রাজ্য ও দেশ বিদেশ থেকে বহু ভক্তরা আসেন। কেউ ট্রেন পথে, আবার কেউ গাড়ি করে এসে বৈদ্যবাটি নিমাই তীর্থ গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করে গঙ্গার জল নিয়ে সারা রাত হেঁটে শিবের মাথায় জল ঢালেন। তবে এবার পায়ে হেঁটে নয়, এবার দণ্ডি কেটে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার অধীনে পতাশপুর গ্রামের বাসিন্দা রনি সরকার দণ্ডি কেটে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। বাংলার শ্রাবণ মাসের 2 তারিখ সকালে সে একা বাড়ি থেকে বেরিয়ে পড়ে দণ্ডি কাটা শুরু করে। 17 দিন পর সে হুগলি জেলার মগরায় এসে পৌঁছায় রনি। বাঁকুড়া জেলার বনবাসন হাই স্কুলে পড়াশোনা করে আগামী বছর সে উচ্চ মাধ্যমিকে বসবে। বাড়ির ছোট ছেলে রনি, তারা 3 ভাই। পড়াশোনার পাশাপাশি সে ফুটবল ও ক্রিকেট খেলতে ভালোবাসে। তবে এর আগে তারকেশ্বরে এসে ট্রেন পথে এবং বিভিন্ন জায়গায় গেছে গাড়ি করে। তার এবার ইচ্ছে হচ্ছিল দণ্ডি কেটে তারকেশ্বর মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবে। এদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, কোনোটাই তার কোনো বাধা বা অসুবিধা হচ্ছে না বলে জানান রনি। বিভিন্ন জায়গায় সে রাত কাটায়, কোনো জায়গায় কোনো মন্দিরে, আবার কারো বাড়িতে রাত কাটিয়েছে। সকালে আবার শুরু করেছে দণ্ডি কাটা। রনির সিমরাগড়ে মামার বাড়ি এলাকায় আসতে তার সাথে রয়েছেন মাসি সবিতা রানী মণ্ডল ও মাসি তার সাথে রয়েছেন মামি সবিতা রানী মণ্ডল ও মাসি সোনা সরকার ও মামাতো ভাইয়ের সঙ্গে রয়েছে। খুব গরমে বা কষ্ট হলেও গাছের ছায়ায় নিচে দাঁড়িয়ে কখনো একটু সময় তালপাতার পাখার হাওয়া ও জল খেয়ে কিছুটা সময় বিশ্রাম করে নিয়ে তারপর আবার যাত্রা শুরু করে। হুগলির মগরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। একদিকে গরম, একদিকে প্রাকৃতিক দুর্যোগ। একদিকে গরম, একদিকে বৃষ্টি, একদিকে গরম, খুব কষ্টের মধ্যে আছে। তার জন্য প্রচুর মানুষ সাইডে দাঁড়িয়ে আছে, সাহায্য করছে, অনেক লোক জল দিচ্ছে, কেউ শরবত দিচ্ছে, কেউ বিস্কুটের প্যাকেট দিচ্ছে, কেউ সন্দেশ দিচ্ছে, কেউ দই দিচ্ছে। এদের কোনো যে খাবার কিছু অভাব কিছু নেই, সবাই হেল্প করছে। সবাই হেল্প করছে, প্রত্যেকটা আমাদের একদম কন্যান থেকে ক্ষেত্রে পাবে। কি নাম আপনার? আমার নাম এখানেই বাড়ি আপনার? ভাই কি বলবে এই যে এই উদ্যোগকে? ওটা ওর মনের ইচ্ছা যে আমি এইভাবে বাবাকে দর্শন করতে। কোথা থেকে এসছে, কোথায় যাবে? বাঁকুড়া। কোথায় যাবে? বাঁকুড়া থেকে এখন শেওড়াফুলি হয়ে তারকেশ্বর যাওয়া হবে। এই কি প্রথম? না, এর আগেও গেছে, হেঁটে গেছে শেওড়াফুলি। মানে দণ্ডি কেটে প্রথম? দণ্ডি কেটে প্রথম। কেন হঠাৎ, কেন দণ্ডি কেটে গেল? ওর মনের ইচ্ছা যে আমি এভাবে বাবাকে দর্শন করব। এর আগে কি কোথাও গেছিল এমনভাবে? না, এর আগে কোথাও যায়নি। এখনো পর্যন্ত করাত গেছে? হ্যাঁ, কদিনের টার্গেট? এখনও 15-20 দিনের মধ্যে টার্গেট আছে। এই যে এতটা রাস্তা দণ্ডি কেটে যাওয়া, অনেক তো পরিশ্রম হচ্ছে। হ্যাঁ। কি বলছে ভাই, কি বলছে ভাই? কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। অনেকেই হেল্প করছে হ্যাঁ, রাস্তায়। অনেকেই হেল্প করছে, প্রশাসন থেকে সব জায়গাতেই হেল্প পাওয়া যাচ্ছে। রাতে থাকা হচ্ছে কোথায়? রাতে ক্লাব বা কোনো বারোয়ারি, মন্দির, এইসব জায়গায় থাকা হচ্ছে। তুমি কে হো? আমিও দাদা, মামার ছেলে। কি নাম? আমার নাম মানস মণ্ডল।